আসলে ফুসফুস ক্যান্সার সারা বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ক্যান্সারের মধ্যে অন্যতম। কারণ বিশ্বে যদি ১ নম্বর ক্যান্সার হয় সেটা হলো ফুসফুস ক্যান্সার, এবং ফুসফুস ক্যান্সার মৃত্যু হার কিন্তু সবচেয়ে বেশি, সেটা বিশ্বব্যাপী এবং সেই সাথে বাংলাদেশেও। আমরা যদি বাংলাদেশের, যদিও আমরা খুবই দুঃখজনকভাবে সত্যি যে বাংলাদেশে আসলে ক্যান্সার স্ট্যাটিস্টিক্স নাই, এটা এখনও এস্টাবলিশ হয় নাই, হয়তো অতি শীঘ্রই হবে। কিন্তু আমরা বিশ্বব্যাপী যদি আমরা তাকাই, আমরা শুধু ইউএসএতে তাকাই, প্রতি বছর প্রায় 2.25 লক্ষ ক্যান্সার রোগী যোগ হচ্ছে তাদের ক্যান্সারের রোগীর সাথে, এবং প্রতি বছর প্রায় 1,20,000 রোগী মারা যাচ্ছে শুধু ক্যান্সারের মধ্যে। বেশিরভাগ ক্যান্সার রোগী কিন্তু চিকিৎসকের কাছে আসে প্রায় 70% ক্যান্সার রোগী চিকিৎসা অ্যাডভান্স স্টেজে, আচ্ছা, যেটা আসলে তাকে বাঁচিয়ে রাখার জন্য খুবই কষ্টদায়ক, এবং যার ফলে দেখা যায় কি অন্যান্য ক্যান্সারের তুলনায় মাত্র 18% ক্যান্সার রোগী, আমরা 5 বছর একটা সার্ভাইভাল গুনি, সেটা মাত্র ক্যান্সার রোগীর ক্ষেত্রে, লাং ক্যান্সারের ক্ষেত্রে 18% ফুসফুস ক্যান্সার রোগী কিন্তু 5 বছর বেঁচে থাকার সম্ভাবনা থাকে। স্যার, এই ক্ষেত্রে সচেতনতা বাড়ানোর বিকল্প কিছু নেই, কিন্তু আসলে আক্রান্তের ঝুঁকিতে কারাই যে এত ব্যক্তি ফুসফুস ক্যান্সারে ভুগছে, যে কোনো ব্যক্তি কি আক্রান্ত হতে পারে, নাকি নারীরা এগিয়ে রয়েছে নাকি পুরুষেরা, এবং কি কারণে এত ব্যক্তি আক্রান্ত হচ্ছে? ধূমপান 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 একটা স্ট্যাটিস্টিকে দেখা গিয়েছে যারা ধূমপান করে তাদের 20 থেকে 25 গুণ বেশি ঝুঁকি থাকে যারা ধূমপান করে না। ধোঁয়াযুক্ত ধূমপান না, টোবাকোলেস স্মোকিং যেটা বলি, তামাক, গোল, জর্দা, এগুলো কিন্তু ফুসফুস ক্যান্সারের জন্য একটা অন্যতম দায়ী। আবার আর একটা ভয়ানক ব্যাপার যেটা হলো যে ধূমপান করছে সে কিন্তু নিজে আক্রান্ত হচ্ছে তা না, তার আশেপাশে যারা আছে, তার স্ত্রী, সন্তান, বাবা মা, তারাও কিন্তু আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে। ইউএসএতে একটা স্ট্যাটিস্টিক আছে, প্রতি বছর ওতে 3 থেকে 3,500 লোক মারা যায় যারা বেসিক স্মোকিং এ আক্রান্ত, মানে হয়তো হাজবেন্ড স্মোক করছে, তার ওয়াইফটা মারা যাচ্ছে শুধু ধূমপানের কারণে। তার মানে স্যার, আমি স্মোক করছি না, কিন্তু আমার পাশে যে ব্যক্তিটি বসে স্মোক করছে তার স্মোকের ধোঁয়ার কারণে আমিও ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে যেতে পারি। অবশ্যই অবশ্যই। কি কি ধরনের লক্ষণ বা উপসর্গের মাধ্যমে আমরা বুঝবো যে আমার ফুসফুস ক্যান্সার হয়েছে? আসলে বেশিরভাগ ক্ষেত্রে ফুসফুস ক্যান্সারগুলো সাধারণত ইনসিডেন্টাল, যেটা বলে অন্য কোনো পরীক্ষা করতে এসে সাধারণত ধরা পড়ে। ইউজুয়ালি একেবারে এই যে ক্লিন কার্ড বা গোল্ড স্ট্যান্ডার্ডের কোনো সিমটম আছে সেটা না, তবে কিছু কমন আমরা লক্ষণ বলি, যেমন কাশির সাথে রক্ত আসা, গলার স্বর বসে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া, বুকে ব্যথা হওয়া, এবং যদি ক্যান্সারে ছড়িয়ে যায় সেক্ষেত্রে পেটে ব্যথা হতে পারে, যদি লিভারে ছড়িয়ে যায়, যদি ব্রেনে চলে যায় সেই ক্ষেত্রে মাথা ব্যথা, মাথা ঘোরানো, চোখে দেখতে অসুবিধা হতে পারে, অথবা কিছু প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম বলে, যেমন হাতে ব্যথা হতে পারে, হাত পায়ে অসাড়তা আসতে পারে, এগুলো হলো সাধারণত ফুসফুস ক্যান্সারের লক্ষণ। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা 70 থেকে 80% ফুসফুস ক্যান্সার রোগী সাধারণত অন্য কোনো পরীক্ষা করতে এসে ইনসিডেন্টালি বা আকস্মিকভাবে ধরা পড়ে যে তার ফুসফুসে কোনো একটা সন্দেহজনক লেশন আছে। তো এই জন্য আসলে প্রাথমিকভাবে ধরা পড়ার সম্ভাবনা খুবই কম, এবং আমাদের দেশে আসলে আমরা খুবই কমই রোগী পাই যে আমরা স্টেজ 1 অথবা স্টেজ 2, যেটা প্রাথমিক লক্ষণ বলি, স্টেজ বলি, সেটাতে ধরা পড়ে। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের রোগীগুলো ধরা পড়ে স্টেজ 3 অথবা 4-এ, কারণ ওরা আসলে লক্ষণগুলো বুঝতে পারে না। আর একটা ইন্টারেস্টিং যেটা আমরা সবসময় অ্যাওয়ারনেস সেশন বলি, যারা স্মোকার্স, ধূমপান করে, তাদের একটা স্বাভাবিক কণ্ঠ আছে, সেই কণ্ঠটা যদি চেঞ্জ হয়ে যায়, আমরা বলি স্মোকার্স ভয়েস, সেইটা কিন্তু একটা লক্ষণ ফুসফুস ক্যান্সার।